আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভির রান্নাঘর। আমার আজকের পর্বে থাকছে খুবই মজাদার বাঁধাকপির পাকোড়া। সন্ধ্যার নাস্তায় এই বাঁধাকপির পাকোড়া থাকলে কিন্তু জমে যাবে। খুবই সহজ রেসিপিতে তৈরি করে দেখিয়েছি, আশা করছি ভালো লাগবে। প্রথমে এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপি ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। বাঁধাকপি ভালোভাবে কুচি করে নেবেন। এভাবে কুচি করে নিলে পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। এখানে আমি হাফ চা চামচেরও একটু কম লবণ দিয়ে নিয়েছি। এখন ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাবেন এতে করে বাঁধাকপি পেঁয়াজ অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন আমি কিছুক্ষণ চটকে নিয়েছি, পেঁয়াজ ও বাঁধাকপি নরম হয়ে গিয়েছে। এখন আমি 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বাঁধাকপি থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা কিন্তু আমি ফেলে দিব না। এখন এই বাঁধাকপির মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু প্রথমে মাখানোর সময় লবণ দেওয়া ছিল, এজন্য এখানে অল্প পরিমাণ লবণ অ্যাড করবেন। দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি এবং একটা কাঁচামরিচ কুচি। এখন ভালো করে সব উপকরণ মেখে নিব। আমি ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখা হয়ে গেলে এখানে বেসন অ্যাড করতে হবে। বেসন দিয়ে পাকোড়া তৈরি করলে পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। এখন ভালোভাবে বেসন দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি প্রথমে অল্প পরিমাণ বেসন দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর একটু প্রয়োজন হলে দিয়ে নিব। আমার আর একটু প্রয়োজন ছিল, এজন্য দিয়ে নিলাম। এখন ভালোভাবে মেখে নিতে হবে। এমন একটা আঠালো ভাব আসলে আর বেসন অ্যাড করা যাবে না। অতিরিক্ত বেসন দিলে কিন্তু পাকোড়াগুলো ভালো হয় না। সকল উপকরণ মাখা কমপ্লিট। এখন পাকোড়াগুলো ভেজে নিব। চুলাতে একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন তেলে পাকোড়াগুলো দিয়ে ভেজে নিব। আমি সবগুলো পাকোড়া শেপ করে দিয়ে নিচ্ছি। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, এতে পরবর্তী ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন পাকোড়াগুলো ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে দিব। হাই হিটে পাকোড়াগুলো ভাজবেন না, এতে করে ওপরে কালার চলে আসবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এজন্য অবশ্যই মিডিয়াম হিটে পাকোড়াগুলো ভেজে নেবেন। আমি পাকোড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। 2 পিঠটাই লালচে করে ভেজে নিতে হবে। পাকোড়াগুলো লালচে করে ভেজে নিব। এই পাকোড়াগুলো ভাজতে বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটে কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন লালচে কালার চলে এসেছে। এ পর্যায়ে তেল থেকে পাকোড়াগুলো তুলে নিব। আমি সবগুলো পাকোড়া তেল থেকে উঠিয়ে তেলটা ঝরিয়ে নিব। বাকি পাকোড়াগুলো সেম ভাবে ভেজে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার বাঁধাকপির পাকোড়া। বাচ্চারা বাঁধাকপি পছন্দ না করলে এভাবে পাকোড়া তৈরি করে দিতে পারেন, খুবই পছন্দ করবে। একদমই ঝটপট ঘরোয়া উপকরণেই তৈরি করে নেওয়া যায় মজাদার পাকোড়া। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।